প্রিয় ভাই আক্তার ভাইয়ের উপর তারা বর্বরোচিত হামলা চালিয়েছে। শুধু তাই নয়, তারা একজন নারী জনাব তাসনিম জারাকেও বিভিন্ন ভাবে তারা কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। গতকাল যে নিউ ইয়র্কে যে হামলা হয়েছে, এখানে কিন্তু রাষ্ট্রীয় সফরে নিরাপত্তা দিয়ে ডক্টর ইউনূসের দেওয়ার কথা, তো আমরা দেখতে পেরেছি যে তিনি কিন্তু ভালোভাবে চলে গেছেন। তো এই জায়গা থেকে তার ভূমিকাটা বা যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকাটা আপনি কিভাবে দেখছেন? প্রথমেই কষ্ট জ্ঞাপন করছি, যেখানে একজন পররাষ্ট্র মন্ত্রণালয় তৌহিদ ইসলাম, আপনারা অবশ্যই জানেন, তিনি আমাদের উপদেষ্টা মন্ডলীতে রয়েছে। প্রথমে দুঃখ প্রকাশ করছি তার প্রতি, যে আমাদের বর্তমান 24 গণঅভ্যুত্থানের পরে যাকে নিয়ে আমরা আমাদের দেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, তারা যখন একটা জাতিসংঘের মতো একটা গুরুত্বপূর্ণ একটা জায়গাতে তারা কথা বলার জন্য সুযোগ পেয়েছিল, সেখানে তারা কথা বলার উদ্দেশ্যে যার পরবর্তীতে সেখানে তাদের কোনো ধরনের আইনি শৃঙ্খলা বা আইনি ভাবে কোনো ধরনের সাপোর্ট তারা দিতে পারেনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জামালপুরের দয়ামি চত্বর থেকে এখানে যে বর্তমান যে ইন্টেরিয়াম সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় সফরে নিউ ইয়র্কে গেছেন, সেখানে যে এনসিপি জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন সহ তাসনিম জারা সহ আরো যে অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের উপর হামলার ঘটনায় জামালপুর নাগরিক পার্টি এনসিপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে শহরের দয়ামি চত্বরে। এখানে জেলার বিভিন্ন রাজনৈতিক সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। এখানে তারা নানান প্লে কার্ড দিয়ে উপস্থিত রয়েছেন, এখানে বক্তব্য রাখছেন। এখানে আমি যদি এখানে কথা বলতে চাই আর একজন নেতার সাথে, আপনারা যে আজকে যে কি উপলক্ষে যে আজকের এই মানববন্ধনে দাঁড়িয়েছেন, আপনাদের দাবি কি চাচ্ছেন? আপনারা জানেন যে নিউ ইয়র্কে আমাদের যে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার সন্ত্রাস বাহিনী, তারা আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা জুলাই অভ্যুত্থানে তাদের শ্রম ঘাম এবং জীবনকে বাজি রেখে বাংলাদেশের মানুষকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে, সেই আমাদের প্রিয় ভাই আক্তার ভাইয়ের উপর তারা বর্বরোচিত হামলা চালিয়েছে। শুধু তাই নয়, তারা একজন নারী জনাব তাসনিম জারাকেও বিভিন্ন ভাবে তারা কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। শুধু তাই নয়, তারা দ্বিতীয়বারের মতো আবার সেই নৃশংস হত্যাকাণ্ড ঘটাতে চায়। আমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। যেই সন্ত্রাসের রাজনীতি আমরা জুলাই অভ্যুত্থানে প্রত্যাখ্যান করেছি, যে সন্ত্রাসের রাজনীতিকে বাংলাদেশের ছাত্র জনতা এবং সাধারণ জনগণ প্রত্যাখ্যান করেছে, সেই সন্ত্রাসের রাজনীতি বাংলাদেশে আমরা দ্বিতীয়বারের মতো দেখতে চাই না। আমরা বাংলাদেশে একটি শান্তিপূর্ণ রাজনীতি দেখতে চাই, যে রাজনীতি হবে জনবান্ধব, যে রাজনীতি হবে ছাত্র বান্ধব, যে রাজনীতি হবে আমার কৃষক শ্রমিক মজুরের অধিকারের ন্যায্য অধিকারের ভিত্তিতে। আমরা সেই রাজনীতি দেখতে চাই। আমরা কোনো সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে দ্বিতীয়বারের মতো দেখতে চাই না। তাই আমরা এই মঞ্চ থেকে সতর্ক করে দিতে চাই, বাংলাদেশে যারা সন্ত্রাসবাদী রাজনীতি ফিরিয়ে আনতে চায় বা আবার সেই সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চায়, তাদেরকে আমরা আবার হুঁশিয়ারি করে দিতে চাই। আমরা কোনোভাবে এই সন্ত্রাসের বিরুদ্ধে আপোষ করব না। আমরা সবসময় সন্ত্রাসের বিরুদ্ধে, এবং আমরা বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক দলকে নিয়ে আবার আমরা এই সন্ত্রাসের বিরুদ্ধে আবার ঐক্যবদ্ধ হয়ে উঠবে ইনশাআল্লাহ। জি, কথা বলছিলাম একজন এনসিপি নেতা কর্মীর সাথে। তিনি যেটা জানালেন, এই যে নিউ ইয়র্কে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন সহ তাসনিম জারা আর অন্যান্য নেতা কর্মীদের যে উপর যে হামলা হয়েছে, সেই ঘটনা তারা তীব্র নিন্দা প্রতিবাদ জানালেন। পরবর্তীতে ছাত্র জনতাকে সাথে নিয়ে আবার একটি 24-এর আন্দোলন করে তোলার অঙ্গীকার জানালেন। এখানে আরো একজন নেতার সাথে আমি যদি কথা বলতে চাই, যে আজকে যে গতকাল যে নিউ ইয়র্কে যে হামলা হয়েছে, এখানে কিন্তু রাষ্ট্রীয় সফরে নিরাপত্তা দিয়ে ডক্টর ইউনূসের দেওয়ার কথা, তো আমরা দেখতে পেরেছি যে তিনি কিন্তু ভালোভাবে চলে গেছেন। তো এই জায়গা থেকে তার ভূমিকাটা বা যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকাটা আপনি কিভাবে দেখছেন? প্রথমেই কষ্ট জ্ঞাপন করছি, যেখানে একজন পররাষ্ট্র মন্ত্রণালয় তৌহিদ ইসলাম, আপনারা অবশ্যই জানেন, তিনি আমাদের উপদেষ্টা মন্ডলীতে রয়েছে। প্রথমে দুঃখ প্রকাশ করছি তার প্রতি, যে আমাদের বর্তমান 24 গণঅভ্যুত্থানের পরে যাকে নিয়ে আমরা আমাদের দেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, তারা যখন একটা জাতিসংঘের মতো একটা গুরুত্বপূর্ণ একটা জায়গাতে তারা কথা বলার জন্য সুযোগ পেয়েছিল, সেখানে তারা কথা বলার উদ্দেশ্যে যার পরবর্তীতে সেখানে তাদের কোনো ধরনের আইনি শৃঙ্খলা বা আইনি ভাবে কোনো ধরনের সাপোর্ট তারা দিতে পারেনি। অত্যন্ত ভাবে দুঃখ জানাচ্ছি। আর দ্বিতীয়ত জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, তিনি চাইলে আমাদের যে সকল নেতৃবৃন্দ গিয়েছিল তাদেরকে সঠিকভাবে এবং আইনি ভাবে তাদেরকে হেল্প করতে পারতো, যেটা অবশ্যই করা হয়নি। আর তার সাথে জানাচ্ছি, সে নিউ ইয়র্ক অবস্থিত আমাদের বাংলাদেশি ভাইদের যারা আমাদের
24 গণঅভ্যুত্থানে যারা আমাদের সাথে সময় দিয়েছিল এবং শ্রম দিয়েছিল, তারা রাজনৈতিক তারা অনলাইনের মাধ্যমে তাদের ব্যক্তিত্ব প্রকাশ করেছিল এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তারা কেন এখন পর্যন্ত যায়নি, তাদের প্রতি কষ্ট লাগলো। অবশ্যই আশা করবো পরবর্তী সময়ে তারা ঐক্যবদ্ধ থাকবে এবং কি আমাদের সকল ফ্যাসিস্টদের বিরুদ্ধে দাঁড়াবে। ধন্যবাদ। আমি জানতে চাচ্ছিলাম আজকে যে এখানে আপনাদের অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছেন, আগামী দিনে বা আগামীকাল আর কোনো কর্মসূচি আপনাদের রয়েছে কিনা? এটা অবশ্যই অবগত থাকা দরকার, যা যেহেতু আমরা 24 গণঅভ্যুত্থান করে 24 গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে 24 গণঅভ্যুত্থানে যে সকল শহীদ রক্ত দিয়েছিল, সেই রক্তের মাধ্যমে অর্জিত আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, অবশ্যই জাতীয় নাগরিক পার্টি পরবর্তী সময়ে রাস্তায় অবস্থান করবে। কেননা এই দেশ বিনির্মাণের শপথ আমরা সেদিনই গ্রহণ করেছিলাম যেই দিন আওয়ামী ফ্যাসিস্টরা আমাদের বুকের ভিতরে গুলি চালিয়েছিল। অবশ্যই তারই ধারাবাহিকতা লক্ষ্যে আমরা কেন্দ্রীয় দিক নির্দেশনায় পরবর্তী যদি কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আদেশ আসে, অবশ্যই আমরা রাজপথে থাকবো। জামালপুর জাতীয় নাগরিক পার্টি অবশ্যই জামালপুরের রাস্তায় থাকবে। ইনকিলাব জিন্দাবাদ। জি, জামালপুর এনসিপি জেলার বিভিন্ন সদস্য কমিটি বৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন। যে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্লে কার্ড এখানে রয়েছে, লাল জুলাইয়ের হাতিয়ার, গর্জ ওঠো আরেকবার, আক্তার ভাইয়ের বই নাই, রাজপথ ছাড়ি নাই, 71-এর পতাকা, 24 দিব্য পাহারা, এছাড়া বিভিন্ন দেখতে পাচ্ছেন এখানে কৃষক। শুধু আজকে এই আন্দোলনে শেষ নয়, প্রয়োজনে 24 ছাত্র জনকের সাথে নিয়ে আরো একটি 24 আন্দোলন করবেন। তবুও যে নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব আক্তার হোসেন তাসনিম যারা সহ রাজনৈতিক ব্যক্তির উপর যে হামলা হয়েছে, তারা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন। এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে, আজকে দেখলাম শুরুতে অমাবস্যা লাগে। আপনার নামটা? আমার নাম লাবণ্য। এটা ধরেন। এইটা কি? চলে মানে আংটি। ভয় পেলে নাকি সিরিয়াস? আমগো চোখে তো এখন কাঠের চশমা। দুটা খেজুর কাটা নিয়ে চক্ষু দুইটা উঠানো হইলে আমারে দান করে দিন। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। নাই রে নাই, আমার বাপে নাই। এই হারামজাদা, হাতে কি গ্রামের মাসে তোর আটকা জলিল কর। আমার ঘরে তিনটা বউ এতিম হয়ে যেতাম। বস্তালা আবার ঢুকা।